অঘ্রাণ মাসে যে সমস্ত মহিলারা জন্মাচ্ছেন তাদের ক্ষেত্রে দেখা যায় কি এরা সুন্দরী হয়, বুদ্ধিমতী হয় এবং মিষ্টভাষী হয়, মিষ্টি কথা বলে। বহু পুরুষ এদের দিকে কিন্তু আকৃষ্ট হয়। এরা দাঁত এবং পেটের রোগে বেশি ভোগে। জীবনের ম্যাক্সিমাম টাইমেই দাঁতের রোগ এবং পেটের রোগ, এই দুটো জায়গায় কিন্তু এদের ক্ষেত্রে ভয়ের জায়গা থাকে। স্বামীর কথা শুনে সাধারণত চলে না, নিজের ইচ্ছায় চলে এরা, যেই কারণে কিছুটা মতের অমিল বা ঝগড়া ঝামেলা একটু তৈরি হয়। তবে এদের কথা শুনে স্বামীরা চলে যায় তাদের কিন্তু লাভই হয়। এরা কিন্তু আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি যে কার্তিক মাসে জন্মালে কি হয়, মহিলারা কার্তিক মাসে জন্মালে তাদের মধ্যে কি বৈশিষ্ট্য। আজকে আমরা আলোচনা করব তার পরের মাস অঘ্রাণ মাস। এই অঘ্রাণ মাসে জন্মালে মহিলাদের মধ্যে কি কি বৈশিষ্ট্য দেখা যায়। নমস্কার, আমি অ্যাস্ট্রো স্পিকার গৌরব। অঘ্রাণ মাসে যে সমস্ত মহিলারা জন্মাচ্ছেন তাদের ক্ষেত্রে দেখা যায় কি এরা সুন্দরী হয়, বুদ্ধিমতী হয় এবং মিষ্টভাষী হয়, মিষ্টি কথা বলে। বহু পুরুষ এদের দিকে কিন্তু আকৃষ্ট হয় এবং সেই কারণে এরা জীবনে পদে পদে কিন্তু বিপদে পড়ে। এদের কিন্তু এদের সঙ্গে বিভিন্ন রকম বাজে দুর্ঘটনাও কিন্তু ঘটতে পারে। পুরুষের দিক থেকে সাবধানে থাকা উচিত। সবাইকে বিশ্বাস করে কিন্তু এরা ঠকে, প্রবলেম হয়। এরা দাঁত এবং পেটের রোগে বেশি ভোগে। জীবনের ম্যাক্সিমাম টাইমেই দাঁতের রোগ এবং পেটের রোগ, এই দুটো জায়গায় কিন্তু এদের ক্ষেত্রে ভয়ের জায়গা থাকে। সন্তান স্থান ভালো, এদের 2-3টে সন্তান হওয়ার যোগ থাকে, তবে তার মধ্যে একটি সন্তান কিন্তু বিখ্যাত হওয়ার যোগ থাকে এদের ক্ষেত্রে দেখা যায়। অর্থভাগ্য এদের জন্য খুবই ভালো। প্রচুর অর্থের অধীশ্বরী যেটাকে বলা হয় এরা বা মালিক হয়, এবং এদের কারণে তাদের স্বামীর কিন্তু ভাগ্য খোলে। এই মাসে জন্ম যে সমস্ত জাতিকা, তারা বিয়ের পরে কিন্তু তাদের স্বামীর ভাগ্যের উন্নতির কারণ হয়, উন্নতির কারক হয়, এই জিনিসটা কিন্তু দেখা যায়। স্বামীর কথা শুনে সাধারণত চলে না, নিজের ইচ্ছায় চলে এরা, যেই কারণে কিছুটা মতের অমিল বা ঝগড়া ঝামেলা একটু তৈরি হয়। তবে এদের কথা শুনে স্বামীরা চলে যায় তাদের কিন্তু লাভই হয়। এরা কিন্তু স্বামীদের জন্য ভালো জায়গা তৈরি করে। 4 বছর, 13 বছর, 26 বছর এবং 39 বছর বয়সে এদের কিন্তু ফাঁড়ার যোগ থাকে। তা কেটে গেলে মোটামুটি 85 থেকে 88 বছর বয়স পর্যন্ত এদের আয়ুস্থান দেখা যায়। এবং এদের ক্ষেত্রে যেটা বলা যে একটু ঠান্ডা মাথায় সংসার করার জায়গাটা একটু মন দেওয়া উচিত, কারণ সেই জায়গায় কিন্তু এদের কিছুটা গুছিয়ে চলা, মানিয়ে গুছিয়ে চলার সমস্যা হয়। অ্যাডজাস্ট করার ইয়েটা খুব কম হয়, সবার সঙ্গে এরা মানিয়ে গুছিয়ে চলতে পারে না, যে কারণে সংসারে অনেক ক্ষেত্রে ভাঙন ধরে, যেটা কিন্তু একটু যত্ন নিয়ে চলা উচিত, নাহলে কিন্তু সমস্যা আসবে। তাহলে এগুলো খেয়াল রাখলে অতটা প্রবলেম হওয়ার কিছু নেই। ভালো থাকুন, নমস্কার।